ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা কন্টিনিউ করব। আগে যে আমরা যেসব চ্যাপ্টার শিখেছি সব চ্যাপ্টার কিন্তু এখানে কাজে লাগবে। যদি কেউ আগে এইসব আগের ক্লাসগুলো করোনি, ডাইরেক্ট এখানে জাম্প করছো, অবশ্যই আগের চ্যাপ্টারগুলো করে আসবে। যেরকম কি কি চ্যাপ্টার শিখেছো তোমরা এখন? তোমাদের ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা শেখা হয়ে গেছে, তোমাদের ইনভেন্টরি চ্যাপ্টারটা শেখা হয়ে গেছে, তোমাদের সেল অর রিটার্ন চ্যাপ্টারটা শেখা হয়ে গেছে, মানে ওই সেল অর অ্যাপ্রুভাল যেটা লেখা আছে 5 নম্বর চ্যাপ্টারটা। আর তোমাদের অ্যাকুরাল আর ক্যাশ বিলটা শেখা হয়ে গেছে। অর্থাৎ এই চারটে চ্যাপ্টার ভালো। আরেকটা চ্যাপ্টার ছিল পড়ালে ভালো হতো, 4 নম্বর চ্যাপ্টারটা ওপেনিং ক্লোজিং অ্যাডজাস্টমেন্ট, ওটা আমরা এর সঙ্গে কভার করে নেবো, চিন্তা করতে হবে না। অর্থাৎ এখানে যে অ্যাডজাস্টমেন্টগুলো শিখবো সেটা ওখান থেকে এসছে, ঠিক আছে? ফাইনাল ওয়ানটা পুরো ওর উপরেই চলে, ওপেনিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি, ওটা আমরা মানে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ওই চ্যাপ্টার ধরে শেষ করে দেবো। যে ফাইনাল ওয়ান চ্যাপ্টারটা পারবে সে ওই চ্যাপ্টারটা কোনো মানে ইজিলি হয়ে যাবে তার। অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টে কি হলো, ছক করে প্রফিট লস বার করবো, ওইটা জার্নাল করে প্রফিট লস বার করবো, শেখাবো ওখানে, চিন্তা নেই, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শুরু করবো? ফাইনাল অ্যাকাউন্ট চ্যাপ্টারটা, যেটা তোমার কি লিখেছে, ফাইনাল অ্যাকাউন্ট ফর ট্রেডিং কনসার্ন, ঠিক আছে? দু রকম কনসার্ন, একটা হচ্ছে ম্যানুফ্যাকচার কনসার্ন আর একটা ট্রেডিং কনসার্ন। আগে আমাদের দু রকমের এন্টিটি মানেটা বলতে, তারপর চ্যাপ্টারটা জাম্প করবো। তার আগে একটা কোটেশনটা পার্থ পড়বে। সিম্পল ভাষায় দুটো লাইন লেখা আছে, নাহলে রিসিতা পড়ো, লাউডলি পড়লে ভালো হয়। যারা ইউটিউবে আছে তারাও পড়বে অবশ্যই। বিজনেস ইজ অল অ্যাবাউট সলভিং পিপলস প্রবলেম। মানুষের যে সমস্যা থাকবে সেই সমস্যাটাকে সমাধান করে দেওয়াই বিজনেসের মেন কাজ। কিসের জন্য? ফর প্রফিট। আগে কলকাতায় ট্রাভেল করতে অনেক প্রবলেম হতো, যে বাসে ট্রেনে সমস্যা হতো, ট্রেনে যা বাস অনেক ভিড় হতো, চলে আসলো উবার, উড়ে জানো তো, র্যাপিডো নাকি একটা বেরিয়েছে, র্যাপিডো। এতে তোমার ট্রাভেলিংটা ইজি হয়ে গেল। এটা কি বিজনেস আসলো, আর বিজনেসটা কিসের জন্য আসছে? মানুষের প্রবলেম সমস্যা সমাধানের জন্য। আগে মানুষ টিফিন ঘর থেকে নিয়ে যেত, না হলে কোনো ক্যান্টিনে গিয়ে খেত, বাট এখন জোম্যাটোতে অর্ডার দিচ্ছে। তাহলে বিজনেস করছে টু সলভ পিপল প্রবলেম। মানুষের যে সমস্যাটা সমাধান করার জন্য অ্যাকচুয়ালি কি আছে? বিজনেস আছে। কিসের জন্য আছে? এট এ প্রফিট, ফ্রিতে নয়। ফ্রিতে হলে সেটা বিজনেস বলে না, সার্ভিসও বলে না, তাকে চ্যারিটি বলে। যদি কেউ ফ্রিতে তোমার কাজ করে দেয়, তোমার উপরে দয়া করছে, চ্যারিটি করছে। আমরা এনপিও বলে একটা চ্যাপ্টার সেখানে শিখবো, সেখানে চ্যারিটি বলে কনসেপ্ট শুরু হবে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? মানুষ যে ব্যবসা করে কিসের জন্য করে? এক প্রফিটের জন্য, তাহলে সেটা ব্যবসা বলবে, আদারওয়াইজ সেটা চ্যারিটি হয়ে যাবে, বুঝতে পারলে? আর ব্যবসা গঠন করতে হবে সলভ পিপল প্রবলেমস। মানুষের যে সমস্যা, মানুষ আগে হোটেল নিলে মানে কি বলবো, হোটেল নিলে তোমার কাছে পুরো মানে 12 ঘন্টার জন্য কিংবা 24 ঘন্টার জন্য হোটেল নিতে হবে, বাট এখন 2 ঘন্টার জন্য হোটেল পাওয়া যায়। মানুষ সমস্যা কি হয়ে গেল? সমাধান হয়ে গেল। মানে মানুষ যদি এয়ারপোর্টে গেলাম, একটা ট্রেন ভালো, আবার হাওড়া স্টেশনে বলে একটা লোক থেকে দূর থেকে লোক এসছে, এর বলছে তোমার তোমার ট্রেন 3 ঘন্টা পরে, সে কোথাও ওয়েট করবে? তাহলে খুলে গেল কি ওইও, তুমি 2 ঘন্টা এখানে ওয়েট করো, বুঝতে পারলে? কিংবা তোমার আরো অনেক অনেক অপশন হতে পারে, যেরকম তোমার আমাজন, তোমার ফ্লিপকার্ট। আগে কিন্তু মানুষ দোকানে দোকানে মাল কিনতে যেত, বাট এখন ফ্লিপকার্টে অর্ডার দিচ্ছে, মাল চলে আসছে। এটা কি প্রবলেম সলভ, এটা কি বিজনেস। বাট বিজনেস কিসের জন্য হয়? প্রফিটের জন্য। আমি চ্যাপ্টারে প্রথম দুটো ক্লাস কিংবা প্রথম 3টে ক্লাস আমি একদম ক্লাস 11 এর বেসিক কনসেপ্টটা বলবো, কারণ তোমরা আমার কাছে পড়েছো, ছোটবেলা থেকে জানো, বাট ইউটিউবে অনেকে আছে যারা আমার কাছে পড়েনি, এবার তাদের জন্য আমি এটা করছি। নাহলে আমি ডাইরেক্ট ক্লাস বিকম থেকে ক্লাস শুরু করতাম। আমি ফার্স্ট ক্লাস 11 এর এই চ্যাপ্টারটা ছিল, ঠিক আছে? এটা ক্লাস 11টা আমি প্রথমে রিভাইজ করাবো। রিভাইজ মানে একটু ডিপ রিভাইজ, ওপর ওপর দিয়ে নয়, ডিপ রিভাইজ। প্রায় 2 থেকে 3টে ভিডিও রিভিশনের উপর হবে। তারপরে আমরা বিকমে অ্যাকচুয়ালি কতটা পড়তে হবে, কত নাম্বারের জন্য পড়তে হবে, কিরকম রকম কোশ্চেন পড়ে, সেগুলো আলোচনা করবো, বুঝতে পারলে? তাহলে লার্নিংটা প্রথমে ডিপ রিভাইজ হবে। কি ক্লাস 11টা আমরা ডিপ রিভাইজ করা হবে, তারপরে আমরা কিছু জাম্প করবো বিকম পার্টে। তার কোনো সমস্যা? চলো তাহলে পুরোনো স্মৃতি মনে করা যাক, যাকে ভুলে ভুলে যাওয়ার চেষ্টা করি সেই মনে চলে আসে, ঠিক আছে? সর্বপ্রথম আমি ক্লাস 11টা কি শিখেছিলাম? আগে আমি শিখেছিলাম অ্যাকাউন্টিং প্রসেস। কি হেডিং করে দাও 1 নম্বর পয়েন্টে, যারা ইউটিউবে দেখে তারাও অবশ্যই অবশ্যই হেডিং করবে অ্যাকাউন্টিং প্রসেস। অ্যাকাউন্টিং প্রসেসটা কি?
এটাকে জানতে হবে। তারপরে ফাইনাল, আমি অ্যাকচুয়ালি জাম্প করছি না ফাইনাল অ্যাকাউন্টে, কারণ অসুবিধা হবে যারা নতুন আছে, ঠিক আছে। অ্যাকাউন্টিং প্রসেস কোথা থেকে শুরু হয়? সর্বপ্রথম কারবারে কি হয়, কিছু ঘটানো হয়, কি হয়, ইভেন্ট হয়, ইভেন্ট। তোমার দোকানে মাল বিক্রি হচ্ছে, তোমার কাস্টমার আসছে, তুমি লেবারকে টাকা দিচ্ছ, সব কি ইভেন্ট। তোমার বউ হচ্ছে চড়া মেরে চলে যাচ্ছে, এটাও ঘটনা, ঠিক আছে। তুমি হলো দোকান চালাচ্ছ, হলো তোমার জুতোর দোকান, ঠিক আছে, জায়গাটা কিছু দোকান, তুমি দোকানে কেনা বেচা করছো, মাল কিনছো, মাল বিক্রি করছো, ভাড়া দিচ্ছ, ভাড়ায় মানুষ থেকে ভাড়া নিচ্ছ, এরকম একটা ব্যবসা করছো, এগুলো সব কি ট্রানজাকশন। এছাড়াও তোমার বউ মাঝে সাঝে আসলে বলে সংসার তো চালাতে হবে, বিয়ে তো করে নিয়ে আসলে, বাট সংসারও চালাতে হবে, পয়সা দাও, তুমি দিওনি, একটা চড় মারলো, মারতে দাঁত ভেঙে গেল, এটাও কি একটা ঘটনা। এবারে দাঁতটা ভাঙার পর যখন ডাক্তারখানায় গেছো, গিয়ে একটা বিল হয়েছে, সেটাও একটা ঘটনা, বুঝতে পারলে। এবারে এই ঘটনাটা দু রকমের হয়, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, আর একটা নন ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল কাকে বলে, যেখানে অর্থের পরিবর্তন হয়, কি হয়, অর্থের পরিবর্তন হয়, অর্থাৎ তোমার অর্থ কি, তোমার অ্যাসেটের পরিবর্তন হয়, অর্থাৎ কিছু সম্পত্তি বাড়বে না হলে কমবে, তার জন্য কি বলা হয়, ফাইন্যান্সিয়াল। বইতে জড় মেরে গেল, আমার কোনো সম্পত্তি কমলো, কোনো কিছু যায় না, আরে দাঁত দাঁত ওটা তো তোমার কথা ভাব, তোমার বিজনেসের কোনো সম্পত্তি কমছে, যদি না রেগে একটা হট করে একটা জুতো নিয়ে চলে গেছে, তাহলে বিজনেস সম্পত্তি কমে গেছে, তুমি সংসারের জন্য ক্যাশ ব্যবসা তুলে চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার সম্পত্তি কমবে। বাট এমনি যখন চটটা মারলো তখন তোমার কোনো সম্পত্তি কমেছে, তাহলে ওটা ওটা ইভেন্ট হয়েছে, বাট ওটা নন ট্রানজাকশন, নন ফাইন্যান্সিয়াল। তাহলে ফাইন্যান্সিয়ালের মধ্যে কি অ্যাসেটের পরিবর্তন হবে, নন ফাইন্যান্সিয়াল কি অ্যাসেটের পরিবর্তন, মান সম্মান অনেক পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। এই ফাইন্যান্সিয়ালকে বলা হয় ট্রানজাকশন, কি বলে, আই হোপ ক্লিয়ার। ট্রানজাকশন কাকে বলে, প্রতিটা আর্থিক ঘটনায় কি আমার ট্রানজাকশন, যেখানে কি সম্পত্তির পরিবর্তন হবে, ক্লিয়ার। এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, বুঝতে পারলে। এই ট্রানজাকশন থেকে আমরা শুরু করি বুক কিপিং, কি করি, বুক কিপিং, ঠিক আছে, বুক কিপিং করা হয়। এবার তারপরে আমরা শুরু হয় অ্যাকাউন্টিং, কি, বুঝতে পারলে। অ্যাকাউন্টিং এর প্রথম নাম, অ্যাকাউন্টিং ইজ এ, ছোটবেলায় একটা ডেফিনিশন শিখেছিলাম, অ্যাকাউন্টিং ইজ এ রেকর্ডিং, কি, অ্যাকাউন্টিং ইজ এ রেকর্ডিং, ক্লাসিফাইং, কি, ক্লাসিফাইং, ক্লাসিফাইং, লাস্টেরটা এরকম ছোট ছোট জিনিস শিখেছিলাম মনে আছে, সামারাইজ, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টিং ইজ এ রেকর্ডিং, ক্লাসিফাইং এন্ড সামারাইজ অফ অল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, কি, তো অল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন কিসের জন্য করা হয়, টু ক্যালকুলেট কিংবা আসার্টেন প্রফিট, টু ক্যালকুলেট, টু ক্যালকুলেট অথবা আসার্টেন প্রফিট। অর্থাৎ এই আমরা চারটে কাজ করা হয়, তিনটে কাজ করার পরে আমরা কি কি করি, এটা কিসের জন্য করি, টু আসার্টেন প্রফিট কিংবা টু ইনফর্ম ইউজার কিংবা টু কমিউনিকেট ইউজার, কি, তবে একই টাইপের ভাষা, চিন্তা করতে হবে, কমিউনিকেট, ইনফর্ম, ইউজার। ইউজার কারা, কোম্পানির মালিক, সরকার, লেবার, এমপ্লয়ি, সমাজ, কাস্টমার, এগুলো সব কি আমার ইউজার, বুঝতে পারলে, আমার ব্যবহারকারী, ঠিক আছে। তাহলে রেকর্ডিং এ দেখো, রেকর্ডিং এ কি হয়, রেকর্ডিং করা হয় জার্নালে, কিসে, জার্নালে ছকটা না হয় না, জার্নাল মানে রেকর্ডিং স্টেজ, ঠিক আছে। ক্লাসিফিকেশন, লেজার, এইটা অনেকগুলো ছকটা না হয় না, এটা কি, এখানে কি হয়, ক্লাসিফাইড করা হয়। সামারি, সামারাইজিং এ ট্রায়াল ব্যালেন্স, একদম পুরো বেসিকে আছে, আমি ছোটবেলা থেকে শেখাচ্ছি, প্রথম দুটো ক্লাসে আমি স্লোই যাবো, তারপরে স্পিডটা বাড়িয়ে তোমাদেরকে কভার করে দেবো, ঠিক আছে। এতটা পার্ট ক্লিয়ার। তাহলে অ্যাকাউন্টিং ইজ এ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন টু কমিউনিকেট ইউজার, ক্লিয়ার।
এইটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেস। এবারে এখানে যখন আমি চলে আসবো, কমিউনিকেট করতে হবে ইউজারদের। ইউজারদেরকে দুটো কথা বলতে হবে। কটা কথা? যেমন ধরো হেমান্দি বিয়ে করবে, ও শ্বশুর এসছে, এসে হেমান্দি দুটো জিনিস দেখবে। কি? সর্বপ্রথম হেমান্দি দেখবে ছেলেটা বছরে ক টাকা ইনকাম করে, কি দেখবে? আর অন্য কিছু ভাবুনি, বছরে ক টাকা ইনকাম করে। আরেকটা কি দেখবে, যে ছেলেটার আর্থিক সম্পত্তি কেমন কি আছে। সেরকম যদি কোনো ইউজাররা এই আমার কারবারে টাকা লাগিয়েছে, শোনা, ইউজাররা আমার কোম্পানিতে টাকা লাগিয়েছে, তারা দুটো জিনিস দেখবে, যে এরা এক বছর কি কাজ করলো, আর সারা জীবনে কত কি সম্পত্তি জোগাড় করেছে, আমার অ্যাসেট ভারী করেছে না লাইবিলিটি ভারী করেছে। তাহলে এই দুটো কথা এমন কি জিজ্ঞেস করবে? মাত্র দুটো জিনিস, ঠিক আছে? মাত্র দুটো জিনিস। সর্বপ্রথম তোমার পারফর্ম কেমন তুমি করো, ঠিক আছে? অর্থাৎ তোমার পারফরমেন্স কি, ফাইন্যান্সিয়াল পারফর্ম, কতটা কত নিয়ে জানো পারফর্ম। আর একটা তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিংবা পজিশন, মানে তোমার অবস্থা, এক কথায় বলতে গেলে যে তোমার আর্থিক অবস্থা কেমন, তোমার আইফোন আছে, তোমার গাড়ি আছে, বা কিসে আছে, লোনে আছে না এমনি ক্যাশে কিনেছো, সেগুলো কোথায় জানতে পারবে? এই পজিশন দেখে, অবস্থা দেখে। হয়তো তোমার বাইরে যখন ঘুরছে, মেয়ের বাবা দেখছে যে আজকের গাড়িতে ঘুরছে, হাতে ফোন, সোনাটা হাতে 1.5 লাখ টাকার ঘড়ি, মাথায় মোটামুটি গলা একটা চেন, বাট যখন ঘরে গিয়ে দেখা হলো, পজিশন করে সব লোনে নিয়ে রেখে দিয়েছে। বুঝতে পারলে? সম্পত্তি দেখতে হবে, সেরকম দায় দেখতে হবে। বুঝতে পারলে? তা তোমাকে ইউজাররা দুটো জিনিস জানবে, কি কি? একটা তোমার পারফরমেন্স, আর একটা তোমার পজিশন। পারফরমেন্স দু রকমের হয়। হাউ মেনি পারফরমেন্স? হলো তুমি তুমি হলো জব করছো, জব করে হলো তোমার মাসে 30,000 টাকা কোম্পানি দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে লেখা আছে 30,000 টাকা ক্রেডিট। তুমি শ্বশুর মশাইকে দেখাচ্ছ, দেখুন আমার অ্যাকাউন্টে 30,000 টাকা ঢুকেছে, আমি 30,000 টাকা ইনকাম করি। শ্বশুর মশাই বিশ্বাস করে নিল, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, কোম্পানি থেকে এসছে। বাট ঘরে আসতে আসতে বন্ধুর সঙ্গে আড্ডা মেরে আর অন্যান্য শখ আছে, সেগুলো পূরণ করতে করতে তোমার মোটামুটি বাড়িতে 8,000 টাকা আসছে। ক টাকা? বাট 8,000 তো ব্যাংকের বইতে লেখা নেই, ব্যাংকে কত টাকা লেখা আছে? 30,000 টাকা ক্রেডিট লেখা আছে। হ্যাঁ, টাকা তুলেছে দেখা যাবে, কোথায় ইউজ করে যাও, সংসার, শ্বশুর বলে সংসারে তুমি ইউজ করতে পারো, কেন তোমার একটা রেসপন্সিবিলিটি আছে, বা তুমি কোন কাজ ইউজ তুমি ভালো করে জানো। এবার ওই যে টাকাটা না ধরো কোম্পানি থেকে পেলাম কত টাকা, 30 পেয়েছিলাম, আমি উদাহরণ দিচ্ছি, 30 পেয়েছিলাম, বাট বাড়িতে কত আসলো? মাত্র 18,000, 12,000 টাকা, ঠিক আছে? তাই একে এই তাহলে পারফরমেন্স দু রকমের হয়, তুমি কোম্পানিতে ক টাকা কামাও এবং বাড়িতে ক টাকা নিয়ে আসো। বোঝা গেল? এবার এটা অ্যাকাউন্টিং ভাষায় বোঝাই, এটা মজা মজারে বললাম, বাট এটা এবারে অ্যাকাউন্টিং ভাষায় বোঝাই, শোনো এবার, ওদের কনসেপ্টটা গেইন করো, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি হলো একটা কিছু একটা কিনেছি, মানে আমি একটা ট্রেডার, ট্রেডার মানে আমি জিনিস নিয়ে আসি এক জায়গা থেকে বিক্রি করি। হলো কলকাতা থেকে আমি 10টা এসি কিনে এসেছি। কটা? 10টা। একটা এসির দাম 15,000 টাকা, না 15টা অনেক কম হয়ে গেল, 20,000 টাকা, ঠিক আছে? তাহলে ক টাকা খরচ হলো আমার? 2 লাখ টাকা, এটা আমার এক্সপেন্স হয়েছে, ঠিক আছে? এইটা আমি বিক্রি করেছি 10টা এসি, 30,000 টাকা বিক্রি করেছি, তাহলে ক টাকা বিক্রি হলো? 3 লাখ টাকা। তাহলে আমার লাভ ক টাকা হলো? ভালোবাসা 1 লাখ টাকা, এটা আমি টোটাল পেয়েছি। এবং এছাড়া তার বাড়ি থেকে ইনস্টল করে দিলাম, তাকে গ্যারেন্টি দিলাম, নিয়ে আসতে খরচা হলো, এ টু জেড অনেক কিছু খরচা হয়েছে, ঠিক আছে? বাট একটা লেবারকে টাকা দিলাম, সেখানে এসব খরচা হলো আমার হয়েছে আদার এক্সপেন্সেস, ধরো 30,000 টাকা। তাহলে আমি আলটিমেট ক টাকা আমার হাতে পেলাম? 70,000 টাকা। তাহলে প্রফিট দু রকমের হয়, ক রকমের? একটা টোটাল প্রফিট, আর একটা নেট প্রফিট। একটা টোটালটাকে বলে গ্রস, আর নেটকে নেটই বলে, ঠিক আছে? তাহলে পারফরমেন্স দু রকমের হয়, ক রকম হেমান্দি? একটা ব্যাড, একটা গুড। যাক, একটা তাহলে এখান থেকে তুমি দুটো জিনিস জানতে পারবে, একটা গ্রস প্রফিট, একটা নেট প্রফিট। ক্লিয়ার? আরেকটা কি জানতে পারবে? নেট প্রফিট। বুঝতে পারলে? কোনো সমস্যা? গ্রস প্রফিট কি করে জানতে পারবে? সে তো হবে, সমস্ত
ডাইরেক্ট ইনকাম থেকে কি মাইনাস করব, সমস্ত ডাইরেক্ট এক্সপেন্সেস, কি পেয়ে যাব, গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিট কি করে বার করতে পারো, সমস্ত ইনকাম, ডাইরেক্ট ইনকাম থেকে ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস করে তো কি পেয়ে যাব। তোমাকে একটা খেলা যাক তোমাকে নিয়ে, ডাইরেক্ট আমার ইনকাম 1 লাখ টাকা, কত টাকা, আর ডাইরেক্ট এক্সপেন্সেস আমার 30,000 টাকা, আমাকে বলো গ্রস প্রফিট কত টাকা। বাহ, সাবাস, পাউডার। ঠিক আছে, নেক্সট, ডাইরেক্ট ইনকাম ডাইরেক্ট বোঝা গেল। নেট প্রফিট দেখো, নেট প্রফিট কি করে বেরোবে, আমার যে গ্রস প্রফিটটা বেরোলো তার সঙ্গে আমরা অ্যাড করব ইনডাইরেক্ট ইনকাম, কি অ্যাড করব, লেস ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আমি ডিটেইলসে শেখাবো, জাস্ট ওভারভিউ দিচ্ছি চ্যাপ্টারটা কি আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেটা আমরা কি করব, মাইনাস করে দেবো, কি পেয়ে যাব, ঠিক আছে, নেট প্রফিট। খেলা যাক তাহলে, এখানে আমার গ্রস প্রফিট কত বেরোলো, আমি তোমাকে বলছি ইনডাইরেক্ট ইনকাম আমার 10,000 আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস আমার 3,000, আমাকে বলো নেট প্রফিট। 77 কি করে বার করলে, 30,000 প্লাস 10,000 মাইনাস 3,000, কত আসলো, 77,000। ক্লিয়ার, কার কোনো সমস্যা, ইজি ভাবে বোঝা গেল, কত সুন্দর টপিক। এটাকে আমাকে একটু মডিফাই করে শিখতে হবে, এটা ওভারভিউ দিয়েছে অ্যাকচুয়ালি করবো কি। আর অবস্থা বুঝতে গেলে কি করতে হবে, অবস্থায় যখন দেখবে তখন মানুষের দুটো জিনিস দেখবে, কি কি, তার দেনা কত আছে মার্কেটে, লাইবিলিটিস, ঠিক আছে, আর তার সম্পত্তি কত আছে। সেটা আমি ইন ডিটেইলসে শেখাবো একদম ক্লাস 11 এর মতো, লাইবিলিটি কাকে বলে, অ্যাসেট কাকে বলে, লাইবিলিটি কত বড় হয়, অ্যাসেট কত বড় হয়, ইন ডিটেইলস শেখাবো, সেই সময় আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে ওভারভিউ চ্যাপ্টারটা, ক্লাস 11 এর ছোট করে ব্যাকআপ দিলাম। আরো অনেক কনসেপ্ট আছে, আর এখন বলবো ক্লাস 11, এখন বিকমে যাচ্ছি না, এখন ক্লাস 11 চলবে, তাই দুটো ভিডিও ক্লাস 11 চলবে। এতটা পার্ট ক্লিয়ার, কার টোকার মন যাচ্ছে, টুকে নাও, অবশ্যই টুকে নাও, কপি করবে, একটু ফাস্ট করবে, খুবই ইজি কনসেপ্ট, যারা ইউটিউবে তারাও কপি করে নেবে। ঠিক আছে, কপি করো না, ঠান্ডা মাথায় কপি করো, ইজি কনসেপ্ট, হালকা লাগবে। ঠিক আছে, বাট চ্যাপ্টারটা লং, এই সবচেয়ে বেশি সময় এই চ্যাপ্টারে লাগবে, প্রায় আমি 18টা কোশ্চেন এই চ্যাপ্টারটা করতে, বাট 18টা একবারে সলভ করাবো না, প্রথম হয়তো 12টা করবো, তারপরে মানে যখন সিরিজ কমপ্লিট হয়ে যাবে তখন 6টা করি দেবো। ঠিক আছে, আর যদি আমাদের এই বইটাকে নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যারা তোমরা বইটা নিতে পারো। এই তো দেখা যাচ্ছে, করে নাও, টুকে নাও, টুকে নাও, লজ্জা করো না, টুকে নাও, টুকে নাও, ইজি ভাবে একদম সিম্পল, অনেক কিছু শিখবো আজকে, তো পুরো ব্যাকআপ, আজকে মনে হবে যেন এই চ্যাপ্টারটা জান না, এত সহজ লাগে। বাট পিকচার अभी अभी तो पार्टी, আমি ইজি ভাবে বুঝবে আজকে, আজকে দারুণ লাগবে চ্যাপ্টারটা। আর যারা 11 এই চ্যাপ্টারটা করে আসুনি তাদের জন্য আরো ভালো, চ্যাপ্টারটা আমি প্রথম থেকে বোঝাচ্ছি, বাট স্পিডে। ঠিক আছে, উপরেরটা হয়ে গেছে, প্রসেস বোঝা গেল, গোয়া থেকে শুরু হয়, একদম বইয়ের চরমা থেকে শুরু হয়েছিল, বাট তাকে ইগনোর করে দেওয়া হয়েছে, কারণ সেটা কি, আমার নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট, আমরা শুধু মাত্র শুধু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন রেকর্ড করি। লেবাররা ঝামেলা করছে, রেকর্ড করবো, লেবাররা ঝামেলা করছে, রেকর্ড করবো, তোমার কোশ্চেনে অ্যাডজাস্টমেন্ট দিল, হ্যাঁ, তোমাকে কোশ্চেনে বললো লেবার ইউনিয়ন ডিমান্ড 2,000 টাকা লাইবিলিটি, তুমি রেকর্ড করবে না করবে না, লাইবিলিটি 2,000 টাকা ক্লেম করেছে লেবাররা, ক্লেম করাটা রেকর্ড করবে না যতক্ষণ না সেটা অ্যাপ্রুভ হয়। আমি ওরা বাইরে চলে আসে, 2,000 টাকা দাও, 2,000 টাকা, 2,000 টাকা দাও, আমার দেখা দরকার নেই, যতক্ষণ বন্ধু না কোম্পানি রেকর্ড করে লাইবিলিটি পড়ছে।
ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢোকো, ইউজারে হয়ে গেছে, প্রফিট কত রকমের? টোটাল তোমরা পৃথিবীতে 3 রকম প্রফিট দেখতে পাবে, আর এখানে 2 রকম শেখো। অপারেটিং প্রফিট, হ্যাঁ, তোমরা যে ক্লাস 12টা এত ভালো করে শিখেছো কিংবা 11টা অনেকটা কাজে লাগবে ইন ফিউচারে, সব টার্ম বুঝতে পারে যে হ্যাঁ এখানে ছোটবেলায় শিখেছিলাম, কারণ বেস তোমার বলেছিলাম ক্লাস 11 12। বিকম এর জার্নি যেটাই যাও, তুমি যে কমার্সে যে কোনো জার্নিতে যাও, ক্লাস 11 12 বেস্ট। ক্লাস 11 12 ফাঁকি মারা মানে তুমি নিজের উপরকে ফাঁকি মারা। এতটা ক্লিয়ার কাউ? সবার ক্লিয়ার তো এতটা? নেক্সট পার্ট। হাতের স্পিড কোথায় গেল তোমাদের? পরীক্ষার পরে ছুটি পড়ে গেছিল অনেকদিন, যাক। হেমান্দি বলে ঘুরে ফিরে আমার কাছে আসছো কেন? সৌভিকের মুখে মিষ্টি হাসি। ডান, তাহলে 1 বাই 1 শেখা যাক, হ্যাঁ, একদম ইজি লাগে। ডান, এটা ফ্রেশ পেজে লিখবে। হাউ টু ক্যালকুলেট গ্রস প্রফিট, হাউ টু ক্যালকুলেট গ্রস প্রফিট। হাউ টু ক্যালকুলেট গ্রস প্রফিট লিখছি আমি, হ্যাঁ। 1 নম্বর পয়েন্ট ছিল তো, এটা 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে লেখো, হাউ টু ক্যালকুলেট গ্রস প্রফিট। এক্ষুনি তোমার একটা গ্রস প্রফিট বার করলে, জানো 70,000 টাকা, কি করে বার করলে? তাহলে গ্রস প্রফিট ইকুয়াল টু কি লিখবে? গ্রস প্রফিট ইকুয়াল টু ডাইরেক্ট ইনকাম মাইনাস ডাইরেক্ট। ক্লিয়ার এতটা পার্ট? আর কোনো সমস্যা? ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, বাট এটা মনে রাখতে হবে, এটা তোমার বেস। ফাইনাল অ্যাকাউন্টের প্রথম স্টেপই হচ্ছে গ্রস প্রফিট বার করা, ঠিক আছে? বাট প্রথম স্টেপ, যখন আমি স্টেপ শিখেছিলাম, কটা স্টেপ শিখেছিলাম ফাইনাল সলভ করার জন্য? খাতাটা পরের দিনে খুলে দেখে আসবে কটা স্টেপে ফাইনাল সলভ করতে হয়, আমি শিখেছিলাম। আমি সেভাবে ভিডিও বানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। 4টে স্টেপে করেছিলাম। প্রথমে অ্যাডজাস্টমেন্ট পড়বে, প্রথমে ট্রায়াল ব্যালেন্স করবে, এরকম একটা দেখে আসবে খাতা, পুরোনো খাতা, পুরোনো স্মৃতি একটু হেঁটে আসবে। ঠিক আছে, শোন কিভাবে গ্রস বার করতে হয়। আমরা যেমন একটু আগে কত বার করলাম, 1 লাখ টাকা পুরো গ্রস এই ডাইরেক্ট ইনকাম, আর 30,000 টাকা ডাইরেক্ট এক্সপেন্স, তাহলে কত টাকা লাভ হলো আমার? এটা বেরিয়েছিল একটু আগে। এবার আমাকে এবার শিখতে হবে ডাইরেক্ট ইনকাম কাকে বলে। আমি এক্সাম্পল জিজ্ঞাসা করি, আমি এক্সাম্পল জিজ্ঞাসা করি কাকে বলে, কাকে আমি ডাইরেক্ট ইনকাম বলবো। তোমরা এখন ছোটবেলায় আমি কথাটা ওখানে বলে শেষ করে দিলাম, বাট এবার একটু ডিপ বলবো। কেন ক্লাস 11 অনুযায়ী যতটা নলেজ দেখা দরকার ততটা আমি দিয়ে দিয়েছিলাম, বাট ক্লাস বিকমে শুধু ওইটা জানলে হবে না, থেকে একটু বেশি জানতে হবে। কি জানতে হবে? এই ডাইরেক্ট ইনকামের একটা নাম আছে, যাকে বলে রেভিনিউ। কি বলে? রেভিনিউ। দুটোর মানে একই। মানে দেখো, ইনকাম আর্ন in the normal
কোর্স অফ বিজনেস, এটা ইনকাম হয়েছে, ইনকামটা কিসে হয়েছে, নর্মাল কোর্স অফ বিজনেস। আমার ব্যবসা ড্রাগস বিক্রি করা, এটা এটা এমনি বলছে, মানে ওষুধ বিক্রি করা, ঠিক আছে, ওষুধ বিক্রি আমার ব্যবসা। এবার এই ওষুধ বিক্রি আমি করি, এখান থেকে ইনকামটা আসে, সেটা কি আমার ডাইরেক্ট ইনকাম বা রেভিনিউ। আমার ওষুধ দোকানে ডাক্তারবাবু আসে বসে, 400 টাকা ভিজিট নেয়, আমি তার মধ্যে 100 টাকা পাই, এটা আমার ইনডাইরেক্ট। যে উদ্দেশ্যে আমি কারবারটা গঠন করব, যেটা আমার কারবারের মেন অবজেক্টিভ হবে, সেখান থেকে যে ইনকামটা আসবে, সেটা আমার নাম কি ডাইরেক্ট ইনকাম। তুমি খবরের কাগজ বিক্রি করো, খবরের কাগজ তোমার মেন বিজনেস, যে ইনকামটা আসবে সেটা তোমার কি, তুমি খবরের কাগজ স্ক্র্যাপে বিক্রি করো, অর্থাৎ মানে কি বলে আউটডেটেড হয়ে গেলে স্ক্র্যাপে বিক্রি করে দাও, সেখান থেকে ইনকাম আসে, এটা যে উদ্দেশ্যে তুমি কারবার গঠন করবে তাকে কি বলা হয় ডাইরেক্ট ইনকাম অথবা রেভিনিউ। ক্লিয়ার? তোমরা ক্লাস 11 এর সাথে একজনকে দেখা হতো, যার নাম কি, এক্সাম্পল বললে সেল। আমি বলেছিলাম দুজনকে দেখতে হবে জীবনে, একজনের নাম কি সেলস, আরেকটা পরে বলেছিলাম ক্লোজ স্টকটা বলেছিলাম রিজনেরটা। এবারে কিন্তু ওইটা না, আরো আসবে, শুধু ওরা থাকবে না, সেলস তো বটে থাকবে থাকবে, এছাড়া আরো অনেক কিছু ট্রিট করতে হবে আমাদেরকে, ক্যালকুলেট মানে অ্যাকচুয়াল প্রফিট জানার জন্য। তোমার গুডস অন্যজনের দোকানে পড়ে আছে, তাহলে ওইটাকে আমি কনসিডার করতে হবে। অন্যজনের গুড তোমার কাছে পড়ে আছে, সেটাও কনসিডার করতে হবে। শোনা শোনা মনে হচ্ছে না, কোথাও শুনেছি না, কনসাইন নাম শুনেছিল তো, ওইগুলো ইনভেন্টরি চ্যাপ্টারে শুনেছিল, সবই এখানে আসবে, ঠিক আছে। তোমার গুডস বিক্রি হয়ে গেছে, বাট কাস্টমার এখনো নিয়ে যায়নি, এরকম যেন শোনা শোনা লাগছে। যারা রেগুলার ভিডিওগুলো ফলো করছে অবশ্যই এগুলো শুনতে পারবে, ওই জন্য আমি আগে চ্যাপ্টারগুলো শিখে দিচ্ছিলাম। এখানে অনেক আসতে পারে, বাট শুধুমাত্র এখন সেলটা মনে রাখবে। কি মনে রাখবে, আমি আরো লিখবো যে এর মধ্যে আরো আসতে পারে, আরো আমাকে ইনকাম বলে ট্রিট করতে হবে, কিসের জন্য, প্রফিটটা ক্যালকুলেট করার জন্য। ক্লিয়ার? তাহলে সেলস তোমার, শুধু এইটা এখন মনে রাখো, তারপরে ইন ফিউচারে আবার আসবো ওয়ান বাই ওয়ান। সেকেন্ড কি আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস। এটার মিনিং মানে, এটার মানে কি, ডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি, সরাসরি তো অনেক কিছুই হয় না, কি হতে পারে, আমার কারবারটা হলো, কারবারের গুডসটা রেডি ফর সেল, কি বললাম, রেডি ফর সেল করার জন্য যে ইনকামটা, যে খরচাটা হয়, রেডি ফর সেল বলেছে, রেডি ফর সেল নয়, প্রোডাকশন। রেডি ফর সেল হলে তো সেলিং এক্সপেন্স ঢুকে যাবে, সেলিং হবে না। এখানে তোমার ডেফিনেশনটা হবে those expenses directly related to production without these expenses entity cannot produce any product or ছোটবেলায় যে একটু প্রথমটা পর্যন্ত লিখেছেন, তারপরে একটু বাড়িয়ে দিলাম, ছোটবেলায় শুধু আমি রিলেটেড পড়াশোনার মধ্যে লিখেছিলাম, তারপর এখন কি বললাম একটু বাড়িয়ে দিলাম, কারণ এখন এগুলো সব কভার করতে হবে আমাকে, যখন আমি এক্সপেন্সেসটা শেখাবো তো আমাকে রিলেট করতে হবে, এখন ডেফিনেশন লিখেছিলাম, ঠিক আছে। ডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে, যেসব খরচা কি হবে আমার ডাইরেক্টলি প্রোডাকশনের সঙ্গে যুক্ত। আমি হলো চেয়ার বানাই, টেবিল বানাই, ঠিক আছে, আমার দুটো কর্মচারী আছে, পার্থ, সৌভিক। পার্থর কাজ হচ্ছে মানুষের দৌড়ে দৌড়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া,
ঠিক আছে পার্থ, সৌভিকের কাজ হচ্ছে আমার ফ্যাক্টরিতে বসে সেই কার্ডটাকে বানানো। তাহলে এর মধ্যে কাকে ছাড়া আমার কাজ হবেই না? সৌভিক, তোমাকে ছাড়া কাজ হবেই না। অর্থাৎ তুমি কি করো, জিনিসটাকে রেডি করো। এ কি করে, জিনিসটাকে বিক্রি করে। বিক্রি, আমি এখানে কি লিখেছি প্রোডাকশন, আমি রেডি ফর সেল বলিনি, প্রোডাকশন বলেছি। তাহলে সৌভিককে যে টাকাটা দিই সেটা কি আমার ডাইরেক্ট এক্সপেন্স। পার্থকে যে টাকাটা দিই সেটা আমার কি ক্লিয়ার, বোঝা গেল? এছাড়াও আরো খরচা আসতে পারে, যেরকম আমি র মেটেরিয়াল ভেলাও ঋষিদার দোকান থেকে কিনে নিয়ে আসলাম। কি বললাম, ঋষিদার র মেটেরিয়াল বিক্রি করে, হলো আমি জামা কাপড়, এই কার্ডগুলো ঋষিদারই দোকান থেকে নিয়ে আসলাম। তাহলে কি ঋষিদার থেকে যেটা, ও আমার কি আমার সাপ্লায়ার, তাহলে ওর থেকে ওকে যে আমি খরচাটা দেবো ওটা কি আমার ডাইরেক্ট এক্সপেন্স। বুঝতে পারলে? এছাড়া আরো হতে পারে, ধরাও ওখানে দুবাইয়ে থাকে, কিন্তু থাকে দুবাইয়ে থাকে, দুবাইয়ে থাকে। এবার ওখানে না বিরাট ভালো সুন্দর কার্ড আছে, বলো স্যার এই কার্ডটা আপনি নিয়ে যান, আমি পাঠিয়ে দিচ্ছি পার্সেল করে, এই কার্ড আমাকে চেয়ার বানিয়ে নিয়ে আসুন, চেয়ার বানিয়ে সই কার্ডকে বিক্রি করবে। ঠিক আছে, তাহলে দুবাই থেকে নিয়ে আসতে গেলে একটা এক্সপোর্ট ডিউটি দিতে হয়, কি দিতে হয়? তাহলে এক্সপোর্ট ডিউটিটা আমার কি, ওটা না দিলে গুডসটা আমার কারবারে আসবে? ও তো দিয়ে চুকে দেবে, টাকাটা তো আমাকে দিতে হবে। তাহলে ওইটাও কি আমার ডাইরেক্ট এক্সপেন্স। এবার ওখান থেকে বন্দরে আসলো, বন্দর থেকে আমি রূপসার ভ্যানে করে আমাদের এতে এসছে, কোম্পানিতে এসছে, মানে ভ্যান মানে বড় সড়ো ভ্যানের ট্রলার ফলার বলে, ঠিক আছে? সে তার লরি করে, রূপসার লরি করে আসছে, আসতে করে কোথায় আসলো আমার কাছে, কোম্পানিতে আসলো, আমার ফ্যাক্টরিতে ঢুকে গেল। এবার সেখানে আমি রূপসাকে যে টাকাটা দেবো এটা কি আমার ডাইরেক্ট খরচা, কারণ গাড়িটা না আসলে আমার প্রোডাকশন করতে পারতাম না। ঠিক আছে, প্রোডাকশন হয়ে গেল, সব রেডি হয়ে গেল, হেমান্দি ওই গাড়িটা নিয়ে গেল মার্কেটে বিক্রি করতে গেল, কেউ পার্থ বিক্রি করতে গেল, তাহলে ওদেরকে যে টাকাটা দেবো ইনডাইরেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? কেন এগুলো সব লজিক সঙ্গে বুঝতে হবে। তোমাকে এমন একটা মানে ফাইনাল সমস্যা কি হয় জানো, সব বুঝতে পারি, একটা কথা বুঝতে পারিনি, ওটার জন্য পুরো কোর্সটা মিলে যায়। তাই জন্য ডিপভাবে আলোচনা করছি। ঠিক আছে, লং লং ক্লাস হবে, কিংবা একটু বেসিক সময় দেবো, যাতে আমরা ফিউচারে যেন আমাদের জন্য কোনো সমস্যা হয়, যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ বক্তব্য হবে। ঠিক আছে, অন্য কিছু হতে পারতো। ঠিক আছে, শোনো ক্লিয়ার, কয়েকটা উদাহরণ দিলে ভালো হয়, এক্সাম্পল দয়া করে এক্সাম্পল গুলো দিয়ে দিন। যেমন তোমাদের পারচেজ, পারচেজ অফ কি, পারচেজ অফ গুডস, হ্যাঁ অনেক সময় পারচেজ অফ ফার্নিচার যেন ঢুকে দিউনি, পারচেজ অফ, যদি আমাকে রিসিদার দোকান থেকে কার্ড না নিয়ে এসে মেশিনটা কিনে নিয়ে আসতাম, ওটা আমার কিন্তু এক্সপেন্স হতো, ওটা আমার কি অ্যাসেট। ক্লিয়ার? তারপরে ক্যারেজ ইনওয়ার্ড, তারপরে কি বললাম, ওয়েজেস, তারপরে কি বললাম, ইম্পোর্ট, হ্যাঁ বলছি আরেকটা, ইম্পোর্ট ডিউটি, আরেকটা ফ্রেজ। ঠিক আছে, ফ্রেজ ক্লিয়ার? ফ্রেজ মানে এক ধরনের ভাড়া, ঠিক আছে, কথা মনে থাকবে। তোমাকে যদি আমি ডাইরেক্ট ইনকাম ও ডাইরেক্ট দিয়ে দিই, প্রবলেম করতে পারবে? ঠিক আছে, ডাইরেক্ট ইনকাম ও ডাইরেক্ট এক্সপেন্সেস আমি এর পাশে লিখছি, আমি এক্সট্রা করে খাটছি না। ঠিক আছে, আমার ডাইরেক্ট এক্সপেন্সেস এখানে সেল হয়েছে, সেল আমার হলো 5,00,000 টাকা, 11 এর আমি উদাহরণ দিয়েছিলাম, সেল 5,00,000 টাকা। আরে টুকছো না তোমরা নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে টুকছো তো? বাহ, এই না হলে আমাদের ছাত্র। শোনো, ওপেনিং স্টক এই পারচেস তোমার কত টাকা, 1,00,000 টাকা, ক্যারেজ ইনওয়ার্ড 20,000 টাকা, ওয়েজেস তোমার 70,000 টাকা, ইম্পোর্ট ডিউটি 10,000 টাকা, আর এটা তোমার ফেজ লেগেছে 20,000 টাকা। দয়া করি আমাকে এই দুটো মিলিয়ে গ্রস প্রফিটটা বলো, গ্রস প্রফিট কত হবে? একদম হাত স্পিডে চালাও ক্যালকুলেটরের সঙ্গে। যা, কি এত জোরে, তাড়াতাড়ি 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 গ্রস প্রফিট, ক্যালকুলেটর তাড়াতাড়ি চালাও, সবাই পার্টিসিপেট করবে, ছবির মধ্যে ছাপবে না। গ্রস প্রফিট 2,80,000, পার্থ বলছে 2,80,000, 2,80,000 এক, 2,80,000 দুই, 2,80,000 তিন, 2,80,000, তাই তো? ঠিক আছে, 2,80,000
দেখ পার্থ সম্পত্তি, ঠিক আছে, কেউ নজর দেবে না। কি করে বার করলে? সর্বপ্রথম ডাইরেক্ট ইনকাম কত আছে আমার কোম্পানিতে, সেল বলে কত টাকা এসছে, 5 লাখ। আর ডাইরেক্ট এক্সপেন্স কত আছে, প্রথমে পারচেজ কত টাকা, 1 লাখ। তারপরে কি দেওয়া আছে, ক্যারেজ ইনওয়ার্ড, শর্ট লিখছে, 20,000। তারপরে কি আছে, ওয়েজেস 70,000। তারপরে ইম্পোর্ট ডিউটি কত টাকা, 10,000। লাস্ট তোমার কি আছে, প্রেজ 20,000। যোগ করলে কত আসছে, 5টা। আরে আমাদের শ্রোতাদেরকে ভালো করে বোঝাতো, 2,20,000 টাকা ডাইরেক্ট এক্সপেন্সেস, মাইনাস করলে কত আসছে, 2 লাখ আসে যে আমার গ্রস প্রফিট। বুঝতে পারলে? ঠিক আছে, আমার শূন্য দোষ হয় একটু, ঠিক আছে। শোনো এবারে, যে তোমার ইউজার, তাদেরকে এরকম দেখালে হবে না, তাকে ছকে বোঝাতে হবে, কারণ তারা এরকম বোঝে না। তাকে কি বোঝাতে হবে, প্রেজেন্টেবল হতে হবে। কি হবে, প্রেজেন্টেবল। কিভাবে প্রেজেন্টেশন হবে, তাই জন্য বললো যে এর জন্য একটা কি অ্যাকাউন্ট বানাতে হবে, একটা অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্টের নাম কি, ফর প্রেজেন্টেশন or calculate gross profit, we prepare a trading account, ঠিক আছে, একটা ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে। ট্রেডিং ট্রেডিং, নজর লেগে যাচ্ছে না, নজর লেগে যাচ্ছে। ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে যায়, তো সেমটা ট্রেডিং অ্যাকাউন্ট মানে একটা করে দেখাও দেখি, সেম কোশ্চেনটা ট্রেডিং এ বানাও। হ্যাঁ, এবারে আগে তার আগে রুলসও জানতে হবে, তোমরা জানো বাট শ্রোতারা তো জানে না বাবা, তাদেরকে বলতে হবে, ঠিক আছে। তো তোমরা অনেকে ক্লাস 11 ভালো করে করেছো, চ্যাপ্টার ভালো করে হয়ে আছে, আর ইউটিউবে তাও অবশ্যই ভালো করে জানে, ঠিক আছে। জাস্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি ছোটবেলায় কিছু। আমরা কি করব, সমস্ত এক্সপেন্সেস কোথায় পাঠাবো, ডেবিট সাইডে। আর সমস্ত ইনকাম কোথায় পাঠাবো, ইনকাম ক্রেডিটে পাঠাবো। যেটা ব্যালেন্স আসবে তার নাম কি করব, গ্রস প্রফিট সিডি, ঠিক আছে। এটা লিখে রাখ, লিখে রাখ, খাতায় লিখে রাখ, এই টপিকটা এই 3টে লাইন লিখে রাখ, মানে ক্যালকুলেট গ্রস প্রফিট উই প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট। ডান, অ্যাকাউন্টে ছক টেনে নি, আমার দামি স্কেলটা বার করি, ছক টানো, ছক টানো এবার, বেশি বড় না একটু, হ্যাঁ ওখানে হয়ে যাবে, বেশি বড় জায়গা লাগবে না। অ্যামাউন্টটা দুটো ঘর কাটবে, পরে হেডিং করবে কি, ট্রেডিং অ্যাকাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, এইট সাইড। যারা এই আগে ক্লাস 11 এ করেছো তাদের ইজি খুব কম, তারা ভালো করেই জানে, যখন খালি মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারা যদি নিজেরা বলি নিজেরাই করে দেবে,
জাস্ট আমি মনে করিয়ে দিচ্ছি। জাস্ট আমার সঙ্গে সঙ্গে পোস্টিং করো। প্রথমে প্রথমে কি লিখবো, বাই সেল। সেল আমার ইনকাম, ক্রেডিট সাইডে বসবে ক টাকা, 5 লাখ টাকা। ঠিক আছে, তারপরে টু পারচেজ। পারচেজ কত তোমার, 1 লাখ। পোস্টিংটা আমার সঙ্গে সঙ্গে করে নাও, নিয়ে থেকে পারবে জানি, তাও আমার সঙ্গে করো। তারপরে টু ওয়েজেস ছিল তো, ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড কত টাকা, ক্যারেজ ইনওয়ার্ড 20,000। তারপর কি আছে, টু ওয়েজেস 70,000 ওয়েজেস। তারপর টু কি, ইম্পোর্ট ডিউটি কত টাকা, 10,000। 10,000। আর টু লাস্টে ফ্রেজ। ফ্রেজ কত, 20,000। পোস্টিং সবার কমপ্লিট। হিমাদ্রি, হ্যাঁ, আগে আমরা ব্যালেন্স করবো কি, বড়টা দুদিকে লিখে দেবো। দেখতে পাচ্ছি এদিকে বড় কত, ক্রেডিট সাইডে, তাহলে দুদিকে 5 লাখ 5 লাখ লিখে দেবো। ঠিক আছে, দুদিকে 5 লাখ লিখে দেবো। এদিকে ছোট আসছে, কত আসছে, বাই গ্রস প্রফিট সিডি ক টাকা কম আসছে, 2,28,000 টাকা। হ্যাঁ, 2,80,000 টাকা। ক্লিয়ার এতটা পার্ট? আর কোনো সমস্যা? ট্রেডিং অ্যাকাউন্ট ভালো করে বুঝতে পেরে গেছো? নেক্সট কি অ্যাকাউন্ট শিখতে হবে? ঠিক, আর এটা ডাইজেস্ট করো। ক্লাস 11 আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন করার পর তারপর ট্রেডিং আসতাম, এই পিএল আসতাম, বাট এবারে সেকেন্ডটা। 3 নম্বর পয়েন্ট, হাউ টু ক্যালকুলেট নেট প্রফিট। 3 নম্বর পয়েন্ট লেখো, হাউ টু ক্যালকুলেট নেট প্রফিট। ঠিক আছে, তোমরা যেন একটা নেট প্রফিট বার করেছিলে কিছুক্ষণ আগে, কি করে বার করেছিলে? যে নেট প্রফিট, নেট লসও আসতে পারে যদি মাইনাস হয়। ঠিক আছে, নেট লস আর নেট প্রফিট কি করে বার করেছিলে? গ্রস প্রফিট, আমার সাথে লিখে নাও, হ্যাঁ, গ্রস প্রফিট প্লাস ইনডাইরেক্ট ইনকাম মাইনাস ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, এটা আমরা বার করেছিলাম। কত কি বার করেছিলে? 70,000 টাকা গ্রস প্রফিট বেরিয়েছিল, আর তোমার 10,000 টাকা ইনকাম ছিল, আর এক্সপেন্সেস ছিল 3,000। কত বেরিয়েছিল? ঠিক আছে, তাহলে এখানে আলোচ্য বিষয়, গ্রস প্রফিট তো বার করা শিখে গেলে, কি কি শিখতে হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, তো ওয়ান বাই ওয়ান শেখা যাক। 1 নম্বর হ্যাশট্যাগ কি নাম, গ্রস প্রফিট। কাম ফ্রম, গ্রস প্রফিট কোথা থেকে পেয়ে যাবে? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। গ্রস প্রফিট মানে মেন প্রফিট, ঠিক আছে, বিক্রি করে যেটা পেলে। তারপর কি তোমার ইনডাইরেক্ট, এটা শিখতে হবে। ইনডাইরেক্ট ইনকাম কাকে বলে, ডাইরেক্ট ইনকাম কাকে বলে? যেটা কি নর্মাল কোর্স অফ বিজনেস আমি আর্ন করে থাকবো তাকে বলে কি, ডাইরেক্ট ইনকাম। বোঝা গেল? ইনডাইরেক্ট ইনকাম খুবই সহজ, না ইনডাইরেক্ট ইনকাম খুবই সহজ। বলছে অল ইনকাম, অল ইনকাম এক্সেপ্ট ডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট
মানে সেলের কথাই বলছি, ঠিক আছে? বুঝতে পারলে? অল ইনকাম এক্সেপ্ট ডাইরেক্ট। ডাইরেক্ট আগে বলেছে না তো, ওইটা বাদে বাকি যা আছে সব তোমার ইনডাইরেক্ট ইনকাম। ফর এক্সাম্পল, ব্যাংকে থেকে সুদ পেয়েছো, ইনকাম হয়েছে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনভেস্টমেন্ট করেছিলে একটা জায়গা থেকে, সেখানে প্রফিট পেয়েছো, ইনডাইরেক্ট। তুমি ডিসকাউন্ট রিসিভ করেছো, ইনডাইরেক্ট। তুমি গিফট পেয়েছো, indirect। বুঝতে পারলে? যদি বিজনেস পেয়ে থাকে ফাইন্যান্সিয়াল, যদি তুমি পার্সোনাল পেয়ে থাকো ব্যবসা কিছু হবে না, পার্সোনাল হয়ে যাচ্ছে। যাক শোন, এবার কয়েকটা এক্সাম্পল লিখে নিলে ভালো। সর্বপ্রথম তোমার কি লিখলে? ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ। সেকেন্ড, ইন্টারেস্ট রিসিভ, ইন্টারেস্ট রিসিভ। থার্ড, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। প্রফিট অন সেল অফ অ্যাসেট। ডান ডান ডান। যারা ইউটিউব দেখছো তারা আমার সাথে কপি করে নিও, হ্যাঁ? চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় 15 নম্বরের চ্যাপ্টার থেকে আসবে। অর্থাৎ ক্লাস 11 বেসটা আমি বানাচ্ছি, তারপরে তোমাকে বিকমের জিনিসটা শেখাবো। এতটা পার্ট ক্লিয়ার? নেক্সট কি শিখতে হবে? ঋষিদা বুঝতে পারছো তো? বলবে আমাকে। ইনডাইরেক্ট এক্সপেন্সেস ডেফিনেশনটা কি হতে পারে? ডেফিনেশনটা হাতালি মানুষ, একদম ঠিক। ঠিক আছে, বাট একটু আমি মডিফাই করবো। দেখো না, অল এক্সপেন্সেস এক্সেপ্ট যেসব ডাইরেক্ট খরচা হয়েছিল। ডাইরেক্ট খরচা কাকে বলে? প্রোডাকশনের খরচা বাদ দিয়ে যেগুলো খরচা হবে। যেমন পার্থকে আমি গাড়ি ভাড়া দিলাম, যে বিক্রি করতে গেল, ওটা কি আমার ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে? আরেকটা হবে এক্সপেন্সেস, আরেকটা হবে তোমার ড্রয়িংস। ড্রয়িংস আমরা কখনো পিএল এ চার্জ করব না। কি করব? এটা কারবারে খরচা নয়, এটা যে ক্যাপিটাল লস। কি এটা? এটা আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করব ব্যালেন্স শিটে, ঠিক আছে? এখানে কিছু করব না। তাহলে সমস্ত খরচা আমরা কি খরচা? ইনডাইরেক্ট খরচা, শুধুমাত্র দুটো খরচা বাদ দিয়ে, ডাইরেক্ট আর ডাইরেক্ট খরচা আর ড্রয়িংস। ড্রয়িংস কাকে বলে বোঝাতে হবে। বউ চড় মেয়েছিল মনে আছে তো? বউকে টাকা দিয়েছিলে, তাহলে কারবার থেকে বাড়ির জন্য টাকা গেছে, তাহলে এটা কি আমার ড্রয়িংস। তোমার ছেলে বলে টিউশন ফিস, ওটা কি তোমার ড্রয়িংস। তোমার লাইফ ইন্স্যুরেন্স, এইগুলো আমি মজা করে বলছি না, এগুলো তোমাকে অ্যাসেসমেন্টে দেবে যে প্রোপাইটার ওয়াইফ টেক 2000 টাকা ফ্রম বিজনেস, প্রোপাইটার ক্যাশ উইথড্র ফর দেয়ার চিলড্রেন কোচিং ফিস, ওগুলো দেবে। যার জন্য আমি মজা করে বলছি না, একটু সিরিয়াসলি হয়ে যাও, ঠিক আছে? প্রোপাইটার সব পেড ইন্স্যুরেন্স খরচা দেওয়া আছে, খরচার মধ্যে বললো যে 10,000 টাকা খরচা গেছে, বলছে আউট অফ 10,000 2,000 টাকা ফর ওন লাইফ ইন্স্যুরেন্স, ওটা ড্রয়িংস, ঠিক আছে? বাকি কোনো খরচা ওগুলো অ্যালাউ আছে, বাট এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। বুঝতে পারলে? ওগুলো সব দেবে, যার জন্য আমি বলছি। বোঝা গেল? কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই। 1 নম্বর, স্যালারি মনে আছে? স্যালারি আর রেন্ট, ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড মানে কি? সেল করতে খরচা যেটা হয়েছে, ঠিক আছে? 4 নম্বর, ক্যারেজ আউট হলো ডিসকাউন্ট অ্যালাউ, কাউকে তুমি ডিসকাউন্ট দিয়েছো, এটা তোমার খরচা। এই কটা মোটামুটি মনে রাখবে ইন জেনারেল। আর আমরা আসবো অনেক, সেটা 1 বাই 1 শেখা যাবে কোশ্চেনের সঙ্গে, ঠিক আছে? আমি প্রতিটা কোশ্চেনকে ভালো করে ডিপ ভাবে অ্যানালাইজ করে তারপরে সলিউশন করবো। সময় লাগবে, বাট ভালো করে শেখা হবে। ক্লিয়ার? তাহলে তোমাদের কনসেপ্টটা বোঝা গেছে, নেট প্রফিটের ব্যাপারটা। ডান। তাহলে একটা কোশ্চেন করা যায় এর সঙ্গে। আমি এখানে নাম্বার খালি অ্যাড করে দিচ্ছি,
গ্রস প্রফিট কত ছিল মনে আছে? কত বেরিয়েছিল? কত বেরিয়েছিল? 2 লাখ। এবার আমি কিছু খরচা অ্যাড করছি, কিছু খরচা অ্যাড করে কিছু ইনকাম অ্যাড করবো। পাশে লিখে নাও ইনকাম গুলো। টুক ছিল না আমার সঙ্গে? টুকুনি পাশে এমন গুলো লিখে নাও। 500 টাকা রিসিভ করেছো, 5000, 2000, 3000, তোমার আবার 1000। এক্সপেন্সের মধ্যে তোমার পড়ছে গ্রস প্রফিট কোশ্চেনে দেওয়া আছে কত বেরিয়েছিল গ্রস প্রফিট আমাদের? 2 লাখ 80 আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ডাইরেক্ট তোমার অ্যাকাউন্ট বানাবো, একটু রুলসও শিখে দেবো, আর ওরকম রাফলি করবে না, ডাইরেক্ট অ্যাকাউন্টেই করবে, আমি আগে দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, স্যালারির মধ্যে এখানে তোমার 20,000, এখানে তোমার 5,000, এখানে তোমার 2,000, এখানে তোমার 3,000, ঠিক আছে? এতটা পার্ট ক্লিয়ার কোশ্চেনটা? তোমাদের রুলসটা বলে দিই। ইনডাইরেক্ট এক্সপেন্সেস কোথায় যাবে? ক্রেডিট সাইডে, সরি ডেবিট সাইডে। আর ইনডাইরেক্ট ইনকাম গুলো কোথায় যাবে? ক্রেডিট সাইডে। আর গ্রস প্রফিট কোথায় যাবে? ক্রেডিট যাবে, ঠিক আছে? অ্যাকাউন্টটা বানাও, আশা করি তোমরা সকলেই পারবে। তো আমিও বানিয়ে নিই, ঠিক আছে? এটা কোশ্চেন ছিল আমাদের, আমি পাশে বানিয়েছি। পিএলটা একটু বড় হয়, হ্যাঁ? ট্রেডিং একটু ছোট টানবে, পিএল একটু বড় টানবে। রেডি সবার? হেমানজি, তো এটা সব ফিনিশ। অ্যামাউন্টটা দুটো করে, হ্যাঁ? ক্রেডিট সাইড, ডেবিট সাইড। অনেকে ট্রেডিং পেল একসঙ্গে করে, বাট তোমরা কি করবে? আলাদা আলাদা করে দেখাবে, ঠিক আছে? তাহলে তোমার কনফিউশন ক্রিয়েট হবে না। সর্বপ্রথম আমরা কি লিখবো? শুরু করে দিও নাকি তোমরা? বাহ। প্রথমে তাহলে বাই কি লিখবো? বাই গ্রস প্রফিট, বিডি কত টাকা বেরিয়েছিল? 2,80,000 টাকা। 2,80,000 টাকা। ইন্ডার ইনকাম কি কি আছে? ডিসকাউন্ট রিসিভ, কত টাকা ডিসকাউন্ট? 5,000। তারপরে ইন্টারেস্ট রিসিভ 2,000 টাকা ইন্টারেস্ট রিসিভ করেছো। ভাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 3,000। ভাই প্রফিট অন সেল অফ অ্যাসেট কত টাকা আছে? 1,000। এতটা ক্লিয়ার? এদিকে লিখবো টু স্যালারি, খরচা কোন দিকে চলে আসবে? স্যালারি কত? 20,000। টু রেন্ট, রেন্ট কত টাকা? 5,000। টু ক্যারেজ আউটওয়ার্ড 2,000। আর টু ডিসকাউন্ট অ্যালাউড 3,000। সবার এতটা কাজ কমপ্লিট। কোন সাইডটা বড় হচ্ছে? ক্রেডিট সাইডটা। দুদিকে লিখে দেবো সেম অ্যামাউন্ট। ক টাকা আসছে? তো আমি দেখে নিই।
2,80,000 প্লাস 5,000 প্লাস 2,000 প্লাস 3,000 প্লাস 1,000, 2,91,000। দুদিকে এটাই বসিয়ে দেবো, আর এই যেটা ব্যালেন্স আছে এর নাম কি হবে? নেট প্রফিট। হ্যাঁ, সেটা লিখতে হবে না, খালি লিখে দেবে ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। মাইনাস 5,000 মাইনাস 20,000 মাইনাস 5,000 মাইনাস 2,000 আর মাইনাস 3,000। কত টাকা আসছে? 2,100,000। কি লিখে দেবে এখানে? ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারোর কোনো সমস্যা? কিছুটা কিভাবে আসছে সব বোঝা গেছে? একবার উপর থেকে আরেকবার দেখে নাও যা যা শিখলে। এটা ক্লাস 11 দেখো, খালি ব্যালেন্স শিটটা বলবো, এই পার্টটা কমপ্লিট করবো, ঠিক আছে? আজ বেশি বড় লং ক্লাস করবো না, মজা লাগছে আমি বুঝতে পারছি, বাট দাঁড়াও সময় দাও। তারপরে এবার আসো আমার তাহলে পারফরমেন্সের কাজ শেষ। এবার কিসের কাজ হবে? পজিশন বা সিচুয়েশন, অবস্থা, আর্থিক অবস্থা কেমন। ঠিক আছে, আর্থিক অবস্থা যখনই চেক করবে মানুষের দুদিকটা দেখবে, ভালোটা দেখবে খারাপটা দেখবে। ফোনে আইফোন আছে দেখতে পাচ্ছ, বাট আইফোনটা ইনস্টলমেন্টে কিনে না ক্যাশে সেটাও দেখবে। অর্থাৎ আমাকে লাইবিলিটি জানতে হবে। আগে লিখে রাখি, ব্যালেন্স শিট বলে লিখে রাখি। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট, জাস্ট ব্যালেন্স, হাউ টু পে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট থেকে তুমি দুটো জিনিস জানতে পারবে, একটা হচ্ছে তোমার লাইবিলিটি আর একটা তোমার অ্যাসেট। লাইবিলিটি সাইড হবে, একটা সাইড অ্যাসেট হবে। কত নিউজ পেপার লিখছে। দেন একটা অ্যাসেট একটা লাইবিলিটি। অ্যাসেট কাকে বলে? লাইবিলিটি। অ্যাসেটের মধ্যে কিছু ফিচার্স থাকবে, কি থাকবে? যেমন ফ্রিলি হোল্ড, কি এইকে আমি ব্যবহার করার জন্য কাউকে পয়সা দিতে লাগে না। তোমার বাড়ি, তোমার গাড়ি ক্যাশে কিনা, ঠিক আছে, সেখানে তোমাকে কাউকে টাকা দিতে হচ্ছে, এটা তোমার কি ফ্রিলি হোল্ড। অথবা সেটা রিসিভেবল হবে, কি হবে? রিসিভেবল মানে আজ পাওনি বাট জীবনে একবার না একবার পাবে তুমি, ঠিক আছে। সেটা কি? যেমন যেমন তুমি ক্রেডিটরে ধারে, ডেরসকে ধারে বিক্রি করলে, গুডস বিক্রি করেছো, তাহলে আজকে টাকা দিল না, 3 মাস পরে 2 মাস পরে টাকাটা দেবে, তাহলে ওটা কি? আমার অ্যাসেট। আরেকটা তোমাদের একটা ফেভারিট মান্থ, ফেব্রুয়ারি। ঋষিদা, তোমার ফেভারিট মান্থের নামটা বলো। ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ফুল হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট। অর্থাৎ এমন জায়গা থেকে সেখানে না আমি রিসিভেবল না রিসিভ এরকম কিছু করতে পারবো না, না ফ্রিলি হোল্ড করতে এরকম, বাট সেখান থেকে কি পাবো? ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো। যেমন আমার রুম ভাড়া ফর এক্সাম্পল 4,000 টাকা, আমি ভালোবেসে 13 মাসের লোন দিয়েছি, ক টাকা দিলাম? 52,000 টাকা। আমি এক মাস এখন ইউজ করিনি, কি করিনি আমি? এখন আমি ইউজ করিনি, তাহলে 1 মাসের এক্সট্রা আমি দিয়ে রেখেছি, ক টাকা হচ্ছে? 4,000 টাকা। এটা আমি অ্যাডভান্স দিয়ে রেখেছি, এটার এনজয় আমি করেছি, এটা বেনিফিট নিয়েছি আমি, রুমটা তো ইউজই করিনি। তাহলে ফিউচারে আমাকে টাকাটা দিতে হবে না, কারণ আমি এখন টাকাটা দিয়ে দিয়েছি। তাহলে এই 4,000 টাকা কি আমার জন্য? অ্যাসিড। এটার মজা কবে নেবো? ফিউচারে। বুঝতে পারলে? সামনে অ্যাসেটে বোঝা গেল অ্যাসেট কাকে বলে। অ্যাসেটের মধ্যে কি, কখন বলে তোমার গুডউইল, গুডউইল তোমার অ্যাসেট না লাইবিলিটি? হোয়াই অ্যাসেট? আর বাট হোয়াই? তোমার মেশিন অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। তোমার গাড়ি, তোমার বাড়ি, বুঝতে পারলে, এটা তোমার অ্যাসেট। তোমার স্টক পড়ে আছে, ফ্রিলি হোল্ড না, এভাবে হোল্ড করে থাকবে, নিতে পারে, এটা থেকে ফিউচারে বিক্রি হলে ইনকাম আসবে, এটা তোমার কি? অ্যাসেট। বুঝতে পারলে? বোঝা গেল? উদাহরণ আমি একটু পরে লেখাচ্ছে, লাইভ এটা বলে দিই।
লাইবিলিটির মধ্যে কি থাকবে, রিফান্ডেবল থাকবে, কি থাকবে, অর্থাৎ তুমি নিজের মনে করে ব্যবহার করতে পারবে না, এটা একদিন একদিন চলে যাবে তোমার কাছ থেকে। কি বললাম, থাকবে যতদিন তুমি মন চাও, কিন্তু একটা সময় কি হবে এটা, যেমন আমাদের জীবনটা, আমাদের কাছে লাইবিলিটি। যাক, রিফান্ডেবল মানে কি, আমার ব্যবসার উদ্দেশ্য এটাকে ফেরত দিতে হবে একদিন একদিন। যেরকম কোনো মালিক কারবারে টাকা ইনভেস্ট করে কিসের জন্য, ডোবানোর জন্য, মাথাটা অ্যাক্টিভ থাকো, ইনভেস্ট করছে, বিজনেস দায়িত্ব কি ওকে টাকাটা ফেরত দেওয়া, ডুবিয়ে না যেন দেওয়া। আর যদি বলে না পাচ্ছি এনজয় করি পরে দেখা যাবে, তাহলে কি হবে, তোমার কারবার বয়জন থাকা তালবস্য। ঠিক আছে, তাহলে আমাকে রিফান্ডেবল হতে হবে, ক্যাপিটাল লাইবিলিটি কি হবে, রিফান্ডেবল, ফেরত দিতে হবে। তুমি লোন নিলে, কারোর থেকে লোন নিয়েছো, তা তোমাকে টাকা ফেরত দিতে হবে, এটা কথা রিফান্ডেবল। টাকাটা তুমি নিজের মনে করে খেয়ে নিতে পারবে না, নিজেকে ইউজ করে ফেরত দিতে হবে তাকে। এটা তোমার কি, কোনো বন্ধুর কাছ থেকে তুমি পেন নিলে, পেনটা তোমার জন্য কি, হ্যাঁ ওইটা হয়, বাট ওটা রিয়েল লাইফে কি, ওটা লাইবিলিটি। বলে বন্ধুর যা কিছু তোমাকে ঘোরাতে দিল, আরে বাইক রে, বাইক 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 দিল তোমাকে, বললো একটু ঘুরে আই, বলে ঠিক আছে তুই নিয়ে যা, ওটা তোমার কি, লাইবিলিটি, ফেরত দিতে হবে। বুঝতে পারলে, আর একটা পেবেল, কি হতে হবে, ক্রেডিটর থেকে ধারে মাল কিনে নিয়ে আসলে, কিসে, ক্রেডিটর থেকে ধারে মাল কিনে নিয়ে আসলে তাকে টাকা দিতে হবে ফিউচারে, তাহলে পেবেল হয়ে যাবে। ঠিক আছে, কিংবা একটা লেবারের 5,000 টাকা দিতে বাকি আছে, এটা কি তোমার লাইবিলিটি। বুঝতে পারলে, কোনো সমস্যা। এবারে আমি একটু খেলা দেখ তোমার সঙ্গে, আমাকে অ্যাসেট লাইবিলিটি বলো, ঠিক আছে, আর একটু জোরে করে বলো যাতে শুনতে পাই সবাই। ঠিক আছে, ফার্নিচার, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, প্রিপেড এক্সপেন্সেস, অ্যাসেট, অ্যাক্রুড ইনকাম, অ্যাসেট, প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড ইনকাম, লাইবিলিটি। কাজ করোনি আগে পয়সা নিয়ে নিয়েছো, তোমার মেশিনারি, মোটর কার, গুডউইল, কপিরাইট, পেটেন্ট, না জানো দেখুন কি, যা, তারপর তোমার বিলস পেবেল, বিলস রিসিভেবল, ঠিক আছে, ব্যাড ডেট, ওটা এক্সপেন্সেস, ঠিক আছে, ব্যাটারি কভার। আচ্ছা এগুলো 11 শিখেছিলাম, আমি আরেকবার শেখাবো, চিন্তা করতে হবে, 1 মিনিট আমি আরেকবার বলবো, যখন সেই অ্যাডজাস্টমেন্ট শেখাবো তখন এগুলো সম্বন্ধে আলোচনা করবো। এতটা পার্ট ক্লিয়ার, কারোর কোনো সমস্যা, তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট বানানো যাক, সরি ট্রায়াল ব্যালেন্স বানানো যাক, ফাইনাল বানিয়ে দাও। ব্যালেন্স কি শেখাবে, ব্যালেন্স হয়ে গেল, অ্যাসেট কোন কোন দিকে অ্যাসেট সাইডে বসাবে, লাইবিলিটি কোন দিকে বসাবে। আর একটা কথা মনে রাখবে, ক্যাপিটাল সবসময় ইনওয়ার্ডে বসে, কোথায় বসে, কারণ ওখানে কম্পালসারি একটা অ্যাডজাস্টমেন্ট হবেই, হয় নেট প্রফিট অ্যাডলেস হবে। ঠিক আছে, ক্যাপিটাল অলওয়েজ কোথায় বসাবে, নেট প্রফিট এতে বসাবে, আর বাকি সব আউটওয়ার্ডে চলে যাবে। অ্যাডজাস্টমেন্ট না থাকলে বলতে চলে যাবে আউটওয়ার্ডে, অ্যাডজাস্টমেন্ট থাকলে ইনওয়ার্ডে। অ্যাডজাস্টমেন্ট বলতে যোগ আর বিয়োগ। ঠিক আছে, আমি একটা অঙ্ক ক্রিয়েট করছি পরের পার্টটাই, এই পার্টটাতে থাক। আশা করি সব বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে আবার হোয়াটসঅ্যাপ করে দেবে। নাম্বারটা বলে দাও, 9875305902। ঠিক আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই আমি আরো ক্লিয়ার ভাবে বলে দেবো। ঠিক আছে, নেক্সট পার্টটাই আমরা অঙ্ক করা হবে একটা, ইজি অঙ্ক থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং।